আজকের ভিডিওটি হচ্ছে শশার বীজ থেকে চারা তৈরি করে কিভাবে খেতে লাগাবো সম্পূর্ণটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। সবার প্রথমে বলে রাখি, এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন এই বীজগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছি। আপনারা চাইলে সেখান থেকেও অর্ডার করতে পারেন। আমি ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে এর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে গিয়ে অর্ডার করতে পারেন। সবার প্রথমে আমি এখানে কিছু শশার বীজ নিয়েছি। এই বীজগুলো থেকে আজকে আমরা চারা তৈরি করে দেখাবো। এখানে আমি একটা গ্লাস নিয়েছি, জলের গ্লাস। এই গ্লাসের মধ্যে আমরা জল ঢেলে দেব। প্রথমে জল ঢালার পর এই বীজগুলো কিন্তু এই জলের মধ্যে রাখবো। ভালো করে ভিজিয়ে রাখতে হবে এই বীজগুলো। মোটামুটি প্রায় 12 থেকে 24 ঘন্টা ভিজালে হবে। আমি এখানে শুধু 12 ঘন্টাই ভিজাবো। বারো ঘন্টার পর আবার আমরা ভিডিওর মধ্যে ফিরে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন প্রায় 12 ঘন্টা হয়ে গিয়েছে এই বীজগুলো ভিজানো। এখন আমি জল থেকে এই বীজগুলোকে আলাদা করে নেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করুন। বীজগুলো আলাদা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই বীজগুলো কিন্তু এখন আমরা দেখাবো কিভাবে চারা তৈরি করতে হয়। সবার প্রথমে আপনাদেরকে একটা টিস্যু পেপার নিতে হবে। আমি এখানে একটি টিস্যু পেপার নিয়েছি। এই টিস্যু পেপারের মধ্যে কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে টিস্যু পেপারের সাহায্যে কিভাবে শশার চারা তৈরি করা হয়। সবার প্রথমে এই বীজগুলোকে টিস্যু পেপারের মধ্যে এক এক করে সারিবদ্ধভাবে সুন্দর করে সাজিয়ে রাখবো। রাখা হয়ে গেলে তারপর টিস্যু পেপারটাকে এভাবে আমরা মুড়ে দেব। এইভাবে তারপর আমরা এখানে হালকা একটু জলের স্প্রে করতে হবে। জলের স্প্রে করা হয়ে গেলে তারপর এটাকে আবার আমরা এটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর তারপর আবার আমরা এটা জলের স্প্রে করব। এভাবে কিন্তু উল্টিয়ে উল্টিয়ে জলের স্প্রে করতে হবে। জলের স্প্রে কিন্তু করতেই লাগবে, জলের স্প্রে না করলে কিন্তু হবে না। এবার আমরা একটা বাক্স মতো একটা পাত্র নেব। এই পাত্রের মধ্যে কিন্তু আমরা এই টিস্যু পেপারটা রাখবো। আমি এখানে প্লাস্টিকের পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে এই টিস্যু পেপারটা রেখে দেব। এভাবে কিন্তু আমরা প্রায় 3 দিন রাখতে হবে। 3 দিন পর আবার আমরা ভিডিওর মধ্যে ফিরে আসলাম। এখন দেখব শশার বীজগুলো কী রকম অবস্থায় আছে। এই যে দেখতে পাচ্ছেন শশার বীজগুলো থেকে শিকড় মিলেছে। বন্ধুরা, আবারও বলে রাখি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবার আমাদের কি করতে লাগবে, টিস্যু পেপার থেকে এই বীজগুলোকে সম্পূর্ণভাবে আলাদা করতে হবে। আলাদা করার সময় কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বীজ থেকে শিকড়গুলো যেন আলাদা না হয়, তাহলে কিন্তু এই বীজগুলো কোনো কাজেই আসবে না। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি বীজগুলোকে আলাদা করে নিয়েছি। এইবার আমরা এখানে মাটি নিয়েছি। এই মাটিগুলো আমি তৈরি করেছি গোবর, ছাই ও বালু মাটি মিশিয়ে
2-3 দিন রেখে দিয়েছি এবং এই মাটিগুলো তৈরি করেছি। এবং আমি কিছু পরিত্যক্ত গ্লাস নিয়েছি, প্লাস্টিকের গ্লাস। এই গ্লাসের মধ্যে কিন্তু আমি চারাগুলো বসাবো। এই মাঝখানে একটা ফুটো করে বীজগুলো শিকড়টাকে নিচে দিয়ে রেখে তারপর উপর দিয়ে মাটিগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে এইভাবে। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই চারাগুলো উঠবে। এভাবে করে প্রায় আমি কিছু গ্লাসের মধ্যে বীজগুলোকে বসিয়েছি। প্রায় হয়ে গেছে আমার কাজ এখানে। এখন আমি এই গ্লাসগুলোকে রাখবো নিচে। এবং আমরা এখানে ঠিক এভাবেই কিন্তু প্রায় 4 দিন রেখে দেব। 4 দিন পর আবার ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে শসার চারাগুলো উঠেছে, খুব সুন্দরভাবে উঠেছে, প্রায় সবকটাই উঠেছে। এখানে আমি একটা জায়গা রেডি করে রেখেছি আগের থেকেই এবং জায়গাগুলো রেডি করে এখানে গোবর সার দিয়ে দিয়েছি। যেহেতু আমি বাড়িতেই লাগাবো সেই জন্য গোবর সারই ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য কিছুও ব্যবহার করতে পারেন, কিন্তু গোবর সারটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে। আমি এখানে জায়গাটা রেডি করছি। গোবর সার দেওয়া হয়ে গেছে অলরেডি এবং মাটিগুলোকে আমি এখানে ঝরঝরে করছি। ঝরঝরে কিন্তু করতে হবে, ঝরঝরে না করলে কিন্তু হবে না। আর জায়গাগুলো রেডি করার সময় কিন্তু আগাছাগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তারপর চারাগুলো লাগাতে হবে। সেই দিকটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আগাছাগুলো পরিষ্কার করছি আমি এখানে। এবার আমি এখানে গাছগুলো নিয়ে এসেছি। মাটিগুলোকে ঝরঝরা করে একটু হালকা একটু গর্ত করবেন। গর্ত করে তারপর এই চারাগুলোকে আমি এভাবে ঢেলে দেব। ঢেলে দেওয়ার সময় কিন্তু খুব সাবধান রাখতে হবে। যদি শিকড়টা যদি গাছ থেকে আলাদা হয়ে যায় তাহলে কিন্তু ওই গাছটা মারা যাবে, তারপর কিন্তু কোনো কাজেই আসবে না। সেই দিকটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমার লাগানো হয়ে গেছে, এখানে কয়েকটা গাছ লাগানো হয়ে গেছে প্রায়। এখানে একটা লাগিয়েছি, তারপর এদিকে আরেকটা লাগিয়েছি। এভাবে কিন্তু আমাকে প্রায় সবগুলো গাছ লাগাতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। লাগানো হয়ে গেলে কিন্তু আগাছাগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। এবার আপনাদেরকে জলে স্প্রে করে দিতে হবে। জলে স্প্রে যদি করি, প্রথম দিন জলে স্প্রে করে দিতে হবে, তারপরের দিন কিন্তু আপনাদেরকে প্রায় 500 গ্রাম করে জল দিতে হবে।